আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সিঙ্গাপুর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকে একজন প্রবাসী হিসেবে খুব মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি নিজেই যখন সিঙ্গাপুর আসি তখন অনেক দৌড়াদৌড়ি করছি টাকা-পয়সা ম্যানেজ করার জন্য। কিভাবে দিন-রাত শুধু একই চিন্তা যে টাকা-পয়সা কিভাবে ম্যানেজ করে আমি বিদেশ যাবো। আমি আসার সময় আমার বাবার ক্যাশ ক্যাপিটাল ছিল না। আমি ধার কর্জ করেই কিন্তু সিঙ্গাপুর আসছি। সো আমি এই যে ধারকর্জ করে এত পেরেশানি নিয়ে সিঙ্গাপুর আসলাম। সিঙ্গাপুর আসার পরে বাস্তবতা হচ্ছে এখন আমি সিঙ্গাপুর থেকে বাড়িতে কিছু টাকা-পয়সা দিয়ে একটা ব্যালেন্স করে আমি চলে যাবো। মানে আমরা বিদেশ আসার আগে আমাদের শয়নে স্বপ্নে সবসময় চিন্তা ভাবনা থাকে যে আমরা ১৪-১৫ লক্ষ টাকা কিভাবে গুছিয়ে সিঙ্গাপুর যাবো, বিদেশ যাবো। এই যে মাথার মধ্যে একটা পেরেশানি থাকে, এই পেরেশানি একসময় শেষ হয়। আমরা টাকাটা ম্যানেজ করি কোনো না কোনোভাবে। দেন আমরা সিঙ্গাপুর চলে আসি। কিন্তু মজার বিষয়টা কি জানেন? এই সিঙ্গাপুর আসার পরে বা বিদেশ আসার পরে আমরা একটা হোঁচট খাই। আমাদের মানে আমরা ঘুম ভেঙে উঠি। আমরা স্বপ্নগুলো ভেঙে যায় আমাদের। আমরা বুঝতে পারি তখন রিয়েলিটিতে আমরা আসি। আমাদের বাস্তব জীবনের মুখোমুখি হই আমরা। সো এই যে যখন আমরা একটা ধাক্কা খাই, তখন কিন্তু আমাদের মনে হয়, ইস! এখন কি করব আমি? তখন আমাদের এই মানে বিদেশে আসার পর আমরা বেশিরভাগ মানুষই আমি বলব 80% মানুষ আমরা চিন্তা করি কি? যে এখন ঋণটা শোধ করে আমি আরো কিছু ২০-৩০ লাখ টাকা একটা পুঁজি করে, একটা ঘর করে, একটা ইনভেস্ট করে আমি চলে যাবো বাংলাদেশে। সো এই যে বাংলাদেশ থেকে আমি পাগল হয়ে টাকা-পয়সা জোগাড় করে বিদেশ আসলাম। এখন বিদেশ আসার পরেও আমার একটাই চিন্তা যে আমি টাকা-পয়সা আবার কিভাবে বাংলাদেশে দিয়ে তারপর এই দেশ থেকে বাংলাদেশে চলে যাবো। এই বিষয়টা আসলে আমার কাছে মনে হতো অদ্ভুত মনে হয় এবং হাসি পায়। ছোটবেলায় আমরা যেরকম এই ছোট, ছোট বাচ্চারা, হ্যাঁ? এই ছোট, ছোট ঘর বানাইতাম। মানে টুলাপাতি খেলতাম যেরকম বলে আরকি আমাদের গ্রাম্য ভাষায়। হ্যাঁ? এই রান্নার আয়োজন করতাম। একটা ছোটবেলার যে খেলা আরকি। সো এটার মতো মনে হয় যে গেলাম, মিছিমিছি রান্না-বাড়া করলাম, কতক্ষণ অভিনয় করলাম। দেন ১ ঘন্টা পরে কিছুক্ষণ পরে খেলাঘর ভেঙে গেল। যার, যার বাসায় চলে আসলাম। সো এটা এরকমই। এই যে আমি এত টাকা ইনভেস্ট করে পাগল হয়ে বিদেশ আসতেছি। বিদেশে এসে একটা প্যারেশানি নিচ্ছি। নেওয়ার পর কি? আমি আবার বাংলাদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাইতেছি। আমার বাড়িতে আমার আত্মীয়স্বজনদের মিস করি আমরা। এবং তাদের কাছে ফিরে যেতে চাই। যেকোনো মূল্যেই। সো আমি কিন্তু আবার এটা বলতেছি না যে তাই বলে কি আমরা বিদেশে আসবো না? হ্যাঁ, আমরা বিদেশে আসবো। কিন্তু কিভাবে এবং কারা বিদেশে আসবো? এটা একটা বড় প্রশ্ন। আমরা বিদেশে এসে যে প্রবলেমটায় পড়ি, এই যে প্রবলেম গুলা একমাত্র কারণ হচ্ছে আমাদের অযোগ্যতা। আমাদের দুর্বলতা এটাই যে আমরা ওরকম যোগ্য না। আমরা যদি যোগ্য হইতাম, আমরা যদি ভালো একটা পজিশনে এসে পড়তাম এসব দেশে, ভালো একটা পজিশনে জব করতাম, তাহলে কিন্তু এত পেরেশানি ভোগ করতে হইতো না। দেখেন ১৪-১৫ লক্ষ টাকা খরচ করে যখন বিদেশ আসবো, এসে যদি এখানে ২-৩ লাখ টাকা ইনকাম করতে পারি, ওকে? যেমন সাউথ কোরিয়া। ওখানে যাইতে খরচ অনেক কম লাগে, ৩-৪ লাখ টাকা লাগে। কিন্তু ওখানে বেতন ৩-৪ লাখ টাকা প্রতি মাসে। সো খুব সহজে অল্প সময়ে কিছু করা যায়। কিন্তু এই যে এত টাকা পয়সা খরচ করে আমরা এই যে সিঙ্গাপুর সহ অন্যান্য দেশে যাচ্ছি, সো গিয়ে এই যে এত কম টাকা পয়সা ইনকাম বা আমাদের তো হাড়ভাঙা পরিশ্রম, গাদা খাটনি, প্রতিদিন ১৪-১৫ ঘন্টার ডিউটি। সো তখন কিন্তু মন মানে না। তখন কিন্তু বাড়িতে ফিরে যেতে যাওয়ার চিন্তা ভাবনা হয় আমাদের। এই খেলাঘর খেলতে, খেলতে মানে আমাদের জীবনটা মাঝখান দিয়ে একদম পেরেশানিতে ভরে যায়। এবং একসময় আমরা টুক করে দুনিয়া থেকে চলে যাই। এই দুনিয়া থেকে কি পাইলাম বলেন তো? কি পাইলাম দুনিয়া থেকে? না দুনিয়াতে শান্তি মতো খাইতে পারছি, ঘুমাইতে পারছি, হ্যাঁ? না আমি টাকা পয়সা ইনকাম করে বড়লোক হইতে পারছি। পারছি কি ভাই? কয়জন পারে ভাই? হ্যাঁ, আমাদের যদি আসার মতো ওরকম ক্যাপাবিলিটি থাকে, বাবার সম্পদ থাকে, ওকে এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য আমরা আসতেই পারি। আমরা ভাগ্যকে পরীক্ষা করে দেখতেই পারি। কিন্তু আমার একেবারেই আমি গরিব মানুষ। আমার সুদের উপর টাকা নিয়েই যাইতেই হবে বিদেশ এবং আমি কোন কাজেই পারি না। আমি ওখানে যেয়ে কি করব সেটাও আমি জানি না। এরকমটা আমরা না করি ভাইয়েরা।